মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে চূড়ান্ত যুদ্ধের বারুদে ঢেকে যাচ্ছে? পারস্য উপসাগরের উত্তাল জলরাশি ঘিরে নতুন করে বাড়ছে উত্তেজনা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজের নজিরবিহীন সামরিক উপস্থিতি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। জানা গেছে, বর্তমানে ওই অঞ্চলে 15টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এর মূল লক্ষ্য হিসাবে ধরা হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে কার্যত অবরুদ্ধ করে ফেলা। এ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী ইরানি কোনো জাহাজ সন্দেহজনকভাবে নড়াচড়া করলেই তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। তবে প্রশ্ন উঠছে, এই কড়া অবস্থান কি সত্যি ইরানকে থামাতে পারবে, নাকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে ইতোমধ্যেই শুরু হয়েছে সামরিক অবরোধের কার্যক্রম। এর জবাবে ইরানও শক্ত অবস্থান নিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই অবরোধ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন। তাদের স্পষ্ট বার্তা, ইরানের বন্দর নিরাপদ না থাকলে পারস্য উপসাগর বা ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাত, প্রায় 40 দিনের লড়াই এবং সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর এখন আরও বিপজ্জনক মোড় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের দিক থেকে। বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সরকার স্পষ্ট করে দিয়েছে তারা এই সামরিক অবরোধে অংশ নেবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন, কোনো চাপের মুখেই তারা এই সংঘাতে জড়াবে না। একই অবস্থান নিয়েছে ন্যাটোর অন্যান্য সদস্য দেশও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, তারা কোনো আক্রমণাত্মক অভিযানের অংশ নয়। ফলে মিত্রদের এই পিছুহটা যুক্তরাষ্ট্রের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন বলে জানা গেছে। এদিকে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। অবরোধের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 8% বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে মারাত্মক সংকট তৈরি হতে পারে, কারণ বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন এই পথ দিয়েই হয়ে থাকে। প্রশ্ন উঠছে, মাত্র 15টি যুদ্ধজাহাজ কি ইরানের মতো আঞ্চলিক শক্তিকে মোকাবিলার জন্য যথেষ্ট? যেখানে ইরান নিজস্ব জলসীমায় অবস্থান করছে, সেখানে দূরবর্তী অঞ্চল থেকে এসে অবরোধ কার্যকর করা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এর আগেই তেহরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের বন্দর বা স্বার্থে আঘাত এলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ও দূতাবাস লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে ক্রমেই চাপে পড়ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মিত্রহীন অবস্থায় যদি এই সংঘাত আরও তীব্র হয়, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং মার্কিন আধিপত্য দুটোই বড় ঝুঁকির মুখে পড়তে পারে। ইতিহাস বলছে, এককভাবে পরিচালিত যুদ্ধ দীর্ঘমেয়াদে কোনো পরাশক্তির জন্যই টেকসই হয়নি। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, এই কৌশল কি যুক্তরাষ্ট্রের জন্য উল্টো ফল বয়ে আনবে? সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। শান্তি আলোচনা ব্যর্থ হলে এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে, এমনকি পারমাণবিক উত্তেজনাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই উত্তেজনা কোথায় গিয়ে থামে আর তার প্রভাব কতটা গভীর হয়।